নমস্কার। বাংলাদেশ যখন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, উত্তর পূর্ব ভারত দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে, তখন অনেকে যেটা মনে করছেন বাংলাদেশ এমনি এমনি কি এই সমস্ত কথা বলার সাহস দেখাতে পারছে। কেননা পশ্চিমবঙ্গে তৃণমূলের এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ফিরহাদ হাকিমদের আসল উদ্দেশ্য কি সেটা বাংলাদেশের এই সমস্ত উগ্র মৌলবাদীরা খুব ভালো করেই জানে। তাই সেই দিক থেকেই তো তারা এই সমস্ত কথা বলার সাহস দেখাতে পারছে। এর আগে যখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনগণকে নির্যাতনের খবর সামনে এসেছিল, তখন তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলতে দেখা গিয়েছিল, মুসলিমদের জন্য যদি কেউ ভাবে সেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী, অন্য কেউ নয়। আর এবার সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নতুন করে আবার যে মন্তব্য করতে দেখা গেল, এবার রাজ্য তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলতে দেখা গেল, আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি, জানি না নবান্ন কতটা এর মূল্য দিতে পেরেছে। এত বড় কথা বলে গেলাম। এখন প্রশ্ন এটাই তৈরি হচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে আবারও একটি সাম্প্রদায়িক মন্তব্য রাখলেন, এই মন্তব্যের পরে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি এর পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ কি নিয়ে দেখাতে পারবেন?